মাঠে ইতিহাস সংবাদ সম্মেলনে স্বপ্ন আর গর্বের গল্প। ইসাকিলের দিনটা যেমন ছিল, হাসান ইসাকিলের সঙ্গে বাবা মোহাম্মদ নবী। রোববার সিলেটে নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালসের ম্যাচের প্রয়েলটন মোহাম্মদ নবীর হাতে ম্যাচ সেরার ট্রফি, চোখ মুখে আনন্দের ছাপ। তার দল নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জিতেছে 41 রানে। যে জয়ে নবীর অবদান, বল হাতে 2 উইকেট, ব্যাট হাতে 13 বলে 17 রান। 300-র বেশি রান ওঠা ম্যাচে এমন পারফরমেন্স ম্যাচ সেরা হওয়ার কথা নয়। ট্রফিটা আসলে তারও নয়। ম্যাচ সেরা না হয়েও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে নবী হয়ে উঠলেন সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি। সেটা আফগানিস্তানের তারকা অলরাউন্ডার হিসেবে নয়, একজন গর্বিত বাবা হিসেবে। নোয়াখালীর জয়ে ম্যাচ সেরা হয়েছেন নবীর ছেলে হাসান ইসাকিল। শেষে তিনি সাংবাদিকদের সামনে এলেন ছেলেকে নিয়ে, সঙ্গে ট্রফিটাও। মিনিট দশেকের এই সংবাদ সম্মেলনে সিলেটের বিপিএল কাভার করতে আসা সাংবাদিকদের সময় কেটেছে মুগ্ধতা আর কৌতূহলে। বাবা ছেলের বন্ধুত্ব, প্রখাত রসিকতা সেখানে থাকলোই, শোনা গেল দীর্ঘদিনের অপেক্ষা পূরণের আনন্দ আর বড় স্বপ্নের কথাও। সাংবাদিকদের অনেকেরই ক্রিকেটের অনেক বড় তারকা ক্রিকেটের প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ায় স্মৃতি আছে। শিরোপা উদযাপন আর বড় উপলক্ষের সাক্ষীও তারা বহুবার হয়েছেন, কিন্তু বাবা ছেলের সংবাদ সম্মেলনে কাভারের অভিজ্ঞতা তাদের এবারই প্রথম। সংবাদ সম্মেলনে আগে সাংবাদিকরা আরেকটি প্রথম সাক্ষী হয়েছেন। প্রথমবারের মতো একই দলে হয়ে মাঠে নেমেছিলেন বাবা নবী ও ছেলে ইসাকিল। এর আগে 6 টি20 প্রতিপক্ষ হিসেবে খেললেও গতকালই প্রথম একই দলের হয়ে মাঠে নেমেছিলেন তারা। নবী ও ইসাকিল শুধু ম্যাচেই খেলেননি, জুটি বেঁধেও করেছেন। চতুর্থ উইকেটে যোগ করেছেন 53 রান। শীর্ষ স্তরে টি20 লিগে কোনো বাবা ছেলের একসঙ্গে ব্যাটিংয়ের রেকর্ড এই প্রথম। ছেলের সঙ্গে খেলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নবীর কণ্ঠে মিশে থাকলো গর্বের সুর। সঙ্গে খেলতে পারাই খুবই খুশি। লম্বা সময় ধরে আমরা এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম। ও ভালো পারফর্ম করেছে। কুইক ক্রিজে দুজন একসঙ্গে ব্যাটিং করেছি, তাকে পরিস্থিতি সম্পর্কে বলেছি, পরের বলার কী হতে পারে তাও, গতি বেশি থাকবে নাকি কম, খুব ভালো খেলেছে সে। প্রায় 2 দশকের ক্যারিয়ারে আফগানিস্তান ক্রিকেটের বহু উত্থান পতনের সাক্ষী মোহাম্মদ নবী। দেশটির ক্রিকেটের ভিত্তি করে দিয়েছেন যারা, তিনি তাদের একজন। এমনিতে 41 বছর বয়সী এই অলরাউন্ডারকে খুব একটা সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় না, কিন্তু ছেলের সঙ্গে একই দলে খেলার দীর্ঘদিনের অপেক্ষা শেষ হওয়ার পর সব আবদারই তিনি সামলালেন হাসি মুখে। ছেলেকে সঙ্গে নিয়ে প্রথমবারে বসলেন লাইভ অনুষ্ঠানে, পরে সংবাদ সম্মেলনেও। আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।